সাবধান সাবধান সাবধান, গাড়ি ঘোড়া সব ভাই আস্তে চালান। সাবধান সাবধান সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান। প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। আজ এফএমসি ফাউন্ডেশনের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেফ লাইফ সচেতনতা র্যালি শুরু হয় ভগবানগোলা থানা এলাকায়। এই সচেতনতা র্যালিকে সাধুবাদ জানায় এলাকার জনগণ। সে দূরে কোনো জায়গায় কাজ করে তখন কিন্তু তার উপর কিন্তু নানাবিধ দায়িত্ব থাকে। তখন সেক্ষেত্রে সে মানুষটা কিন্তু নিজেও জানে না তার ওপর কতটা জীবন নির্ভর করে থাকে। সে আবেগের বশতে কিংবা কোনো একটা তাড়াহুড়ার কারণে সে গাড়িটা খুব জোরে চালায় ঠিকই, কিন্তু তার শেষ হয়ে যাওয়ার সাথে সাথে তার পুরো পরিবারটা শেষ হয়ে যায়, এবং পরিবারটা শেষ হয়ে যাওয়ার সাথে তার যে আর্থিক যে সমস্ত যে পরিকাঠামো সেগুলো একেবারে ভেঙে পড়ে। আজকে এই এফএমসি ফাউন্ডেশনের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেফ লাইফের কর্মসূচি নেওয়া হয়েছে, তাকে সাধুবাদ জানাই। আপনারা জানেন বিগত কয়েকদিন ধরে আমাদের ভগবানগোলা সপ্তাহ লালগোলা বিভিন্ন জায়গাতে যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অনেকটাই বেড়ে গেছে। তার মধ্যে রিসেন্টলি অনেকগুলো ঘটনা ঘটেছে যেখানে কিছু ফেটার ইনসিডেন্ট সেখানে মারাও গেছে। লালগোলাতে দুটো ছেলে মারা গেছিলো একই দিনে। ভগবানগোলাতেও আমাদের কালুকালি বাইপাসের কাছে গোবরা ওখানটাতে দুজন মারা গেছে। আমাদের থানার সামনে যে মোড় সেই মোড়েও একজন মারা গেছে। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে চলছে, তো মানুষের সচেতনতা বলে কোনো জিনিস নেই। আমরাও চেষ্টা করছি মানুষকে সচেতন করার। কিছুদিন ধরেই ভগবানগোলা বিভিন্ন জায়গাতে অনেককে উইদাউট হেলমেটে ধরা হয়েছে, তাদের কোনো সচেতনতা বলে কি জিনিস নেই। বারবার বলা হচ্ছে তাও শুনতে পারছি। আমরা চাইবো সাধারণ মানুষ যা বাইরে বেরোবে যেন অবশ্যই হেলমেট পরে বাইরে বেরোয়, উইদাউট হেলমেটে যেন না বাইরে বেরোয়। কারণ এটা বুঝতে হবে যে বাড়িতে আপনার জন্য ওয়েট করে আছে। তো এই বাইক যাচ্ছে এত হাই পিকআপের বাইক, কিন্তু মাথায় কোনো হেলমেট নেই, সাইলেন্সারের বিকট আওয়াজ, বারবার বলা হচ্ছে, কিন্তু এরা কোনো কিছুতেই কর্ণপাত করছে না। এদের জন্য সাধারণ যারা পথ চলতি মানুষ, বয়স্ক মানুষ যারা হয়তো দৈনন্দিন কোনো কাজে বেরিয়েছে, তারা দুর্ঘটনার শিকার হচ্ছে। তাই আমি চাইবো জাপামর যারা এখানকার মানুষ আছে তারা যেন সবাই এই সচেতনতা শিবিরে অংশগ্রহণ করে এবং নিজের বাড়ির প্রত্যেক সদস্যকে যখন বাড়ি থেকে বাইরে বেরোবে অবশ্যই যেন বলে যে হেলমেট পরে যেন বাইরে বেরোবে। উইদাউট হেলমেটে কেউ বাইরে বেরোবেন না। আর আমি বাজারে এসেছিলাম, আমি ইমার্জেন্সি কাজ ছিল, ডাক্তারের কাছে গেছিলাম, এইসব অজুহাত না দেয়। যখনই বাইরে বেরোবেন অবশ্যই হেলমেট পরে বেরোবেন। আর হেলমেটটি পরে থাকলে হয়তো দুর্ঘটনা ঘটতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু প্রাণটি চলে যাবে না। আর যারা ফোর হুইলার আছে, ফোর হুইলারে বলবো তারা যেন অবশ্যই সিট বেল্ট ব্যবহার করেন। এছাড়া পিছনে যারা পিলিয়ন রাইডার থাকে তাদেরকে অবশ্যই হেলমেট দেবেন। আর যে গাড়িতে ছোটো বাচ্চাটি যে থাকে বাইকে, তারও মাথাতেও হেলমেট দেবেন। মানে এরকম অনেক ঘটনা দেখা গেছে যেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার পর বাচ্চাটি ছিটকে গিয়ে তার মাথা কোনো ডিভাইডারে বা পিছিয়ে লেগেছে, তাতে সে প্রাণহানি ঘটেছে। তাই বলবো নিজের প্রাণ এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে গেলে অবশ্যই হেলমেট পরবেন এবং যে সেফটি বেল্ট যে ফিচার্সগুলো আছে সেগুলো অবশ্যই মেনে চলবেন। পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্প সেফ ড্রাইভ সেফ লাইফ, সেটা অনেক বছর ধরে আমরা চলছে, তাতে দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমাতে পেরেছি, কিন্তু মানুষের শুধু অসচেতনতার জন্য এই দুর্ঘটনায় কমিয়ে আনা যাচ্ছে না এবং সেটা বেড়ে চলেছে। সামনে পবিত্র ঈদ মাস আছে, প্রচুর মানুষ যারা বাইরে কাজ করে তারাও এখানে আসেন এবং প্রচুর মানুষের জনসমাগম হয়। প্রতি বছর দেখা যায় ঈদের সময় অনেক অ্যাক্সিডেন্ট হয়, তাতে অনেকে প্রাণহানি হয়। তাই আমি চাইবো যারা যেখানে তখন বাইরে এখানে যখন আসবেন অবশ্যই হেলমেট ব্যবহার করবেন এবং গাড়ির স্পিড যেন তার স্পিড ক্যাপাসিটি বা স্পিড লিমিটের মধ্যে থাকে। জোরে গাড়ি চালাবেন না বা কোনো বাইক রেসিং বা বাইক স্টার্ট এসব দেখাবেন না। কারণ এটা মনে রাখবেন আপনার জন্য বাড়ি থেকে ওয়েট করে আছে, প্রত্যেকের বাড়িতে তার বাবা মা, তার আত্মীয় স্বজন, ফ্যামিলি সবাই আছে। তাই আপনার প্রাণটি চলে গেলে আপনার পরিবারের ক্ষতি হবে।
তাই আমি বলবো যারা যারা আছেন অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। আর যে কর্মসূচি এটা এখানে এফএমসি ফাউন্ডেশন নিয়েছে, তারা এই কর্মসূচিকে সাধুবাদ জানায়। তারা ভবিষ্যতে আরও এরকম ভালো ভালো কর্মসূচি অংশগ্রহণ করে এবং মানুষের পাশে দেয়।